আমি মনে করি আপনারা যারা পাবে তাদের কপালটা আসলে অনেক ভালো। আপনার কাছে যদি তারা আসে, আপনার কথাবার্তা তো আমরা দেখছি যে আপনি যা বলেন মার্কেট আসলে তাই হয়। যদি ওগুলা মানে অ্যাকচুয়ালি সবাই মেনে চলে সবকিছু আপনার কথাগুলা যে বলেন ওইভাবেই, তাহলে তার সফলতা ইনশাল্লাহ নিশ্চিত। আল্লাহ যদি চায় তার সফলতা সে সফল হতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভাই প্রতিবারের মতো আমাদের রিভিউ ক্লাস থাকে, এটা সবাই জানেন, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে রিভিউ ক্লাস আহামরি কিছু না, যা সংক্ষিপ্ত রূপে কিছু বলতে হয় আর কি, বা আপনি আপনার ওপিনিয়ন গুলো বলবেন, এটাই। বাড়তি কোনো কিছু বলার দরকার নেই। ক্লাসে যা হয়েছে, কোর্সে যা শিখছেন বা কি হয়েছে না হয়েছে এগুলো বলবেন, কারণ অনেকের আগ্রহ থাকে যে লিস্ট ক্লাসের মধ্যে কি হয় না হয়। অনেকের নিউ মেম্বার থাকে, বিশেষ করে নিউ যারা থাকে তাদের একটা আগ্রহ থাকে আর কি। তো এই আগ্রহের জন্য জাস্ট রিভিউ ক্লাস নেওয়া। আরেকটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে মেমোরি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমিও আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করছি, এটা হইবই, কোর্সের মধ্যে এটা হয়। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই আপনারা যে আমার মানছেন, এটা সবচেয়ে বড়টা কথা, ঠিক আছে? কারণ এই বর্তমান জমানায় মানুষ মেনটেন করা যে কত বড় টাফ, কিন্তু এই জায়গা থেকে আপনারা যে আমার মাইনা চলছেন, এটা তো আলহামদুলিল্লাহ, আমি তো মানে শুক্রিয়া করে আল্লাহ কাছে, ঠিক আছে? মানে শেষ হবো না। আর বাকি আপনাদেরকেও মনে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার মাইনা মাইনা চলছেন, এই হচ্ছে কথা। এখন মেন কথা হচ্ছে আপনারা আপনাদের ওপিনিয়ন গুলো শেয়ার করবেন। তো সুমন ভাই। বস, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমি হচ্ছে হিন্দু। আমি সবাই আদাবও জানাইলাম। জি। প্রথমত বলবো যে আহ, আমাদের যে যে সুযোগটা দিছেন এর জন্য আগে ধন্যবাদ জানাই আপনারে। তার কারণ হচ্ছে এটা না বললেই নয়, এটা আমি আসলে কৃতজ্ঞতা বোধ থেকে বলতেছি। সেটা হচ্ছে আমি ছিলাম বেচ 12-তে। আমি কিন্তু বেচ 12-তে আইসা মানে ভর্তি হইয়া এখন আমি বেচ 14-এর মধ্যে রিভিউ ক্লাস করতেছি। এটা আমার একটা ভাগ্য আমি মনে করি। এটা আপনার কাছেই সম্ভব। আসলে এটা অন্য কারোর কাছে হয়তো সম্ভব ছিল না। কারণ আমি 12-তে ভর্তি হয়েছিলাম, তখন আমি আসলে ক্লাস করি নাই। আপনার থেকে ছিটকে অন্যদিকে চলে গেছিলাম গা। আর ট্রেডিং জগৎটা এমনই, মানে এদিক ওদিক চলে যায় মানুষ। অনেক সময় সাইকোলজি ঠিক থাকে না, মেন্টর ঠিক থাকে না। কিন্তু সেই ঘুরে ফিরে আপনার কাছে আমি আবার আসছি। এই 14-তে আইসা আবার পুরোটা ক্লাস করলাম। ক্লাস করে যতটুকু বুঝলাম যে আসলে আপনি যা শিখাইছেন এটা যদি আমি মার্কেটে আমার অ্যাপ্লাই করতে পারি, আশা করি আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হওয়া শুরু করছে অলরেডি। আপনি আমার এই মাঝখানে প্রায় কত 1 ঘন্টা 20 মিনিট আপনার সাথে আমার মোবাইলে কথা হয়েছে। এইতে যে একটা এনার্জি এবং যে নলেজ দিচ্ছেন, এটা আমি অনেক উপকৃত হয়েছি। তো বেশি কিছু বলবো না, এখানে অনেকে আছে, কারণ এটা যেহেতু রিভিউ ক্লাস, বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে, অনেকে আবার অনেক কথা মনে করবে। আমি বেশি কিছু বলতে চাই না। যা আপনি যা দিছেন বস, এটা আপনার কাছে অশেষ অশেষ ধন্যবাদ। আমি যেটা বলতেছি যে সুমন ভাই তো বললেন, হ্যাঁ, তো সুমন ভাই নতুনদের জন্য কিছু বলবেন কিনা, বা নতুনরা এই সেক্টরে যদি আসে তাদের কি, তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? কারণ আপনি তো এই সেক্টরে ওল্ড, ঠিক আছে? আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনি যার কাছেই যান, আপনি মুয়াজ স্যারের কাছে আসেন বা অন্য কোনো মেন্টর কাছে যান, যার কাছেই যান আপনি লেগে থাকেন এবং যে মেন্টরকে আপনি চুজ করবেন সেই মেন্টরের কথা মতন চলেন। আমি যেমন মুয়াজ ভাইয়ের 12 বেচে ভর্তি হওয়ার পরে কিন্তু মুয়াজ ভাইয়ের কথা শুনি নাই, অন্যদিকে চলে গেছিলাম। মানে এটা মুয়াজ ভাইয়ের সাথে শেয়ার করছিলাম যে কেন চলে গেছিলাম। মাঝখানে অনেক লসও করছি। এটা মানে ব্যর্থতার গল্প নাই বলি। তো যাই হোক, এই ঘুরে ফিরে কিন্তু সেই মুয়াজ ভাইয়ের কাছে আবার চলে আসছি। তো এখন উনাকেই আমি মেন্টর হিসেবে মেনে নিচ্ছি এবং উনার গাইডলাইনই ফলো করে আমি আসলে কাজ করতেছি। নতুন যারা আসবেন, আপনারা ওইভাবেই মাইন্ডটাকে সেট করবেন যে যেকোনো যেই মেন্টরের কাছে আপনি যাবেন সেই মেন্টরের কথা মতন চলবেন। তাহলে আশা করি এই জগতে আপনি সাকসেসফুল পাবেন। এটাই হচ্ছে আমার শেষ কথা। ধন্যবাদ সবাইকে। সুমন ভাই নিজে নিজে পারবেন তো, নাকি না সিগন্যাল দরকার আছে? না, 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 না। সিগন্যাল কখনো নেই নাই। আশা করি আর নিবও না। আর বেশি না, জানুয়ারি মাসটা গেলে আশা করি ফেব্রুয়ারিতে সিগন্যাল দিব। এরকম চিন্তা ভাবনা আছে মাথায়। যাক, ইনশাল্লাহ, দোয়া রইলো। আব্দুল হালিম ভাই, বলেন আপনি, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। মানে রিভিউ ক্লাস তো ভাই, মানে প্রথমে আমি বলতে চাই আসলে মানে আমার নিজের রিভিউ সম্পর্কে। মানে আমি প্রথম যখন আর কি ট্রেডিং করি, যখন আর কি আপনার কাছে যখন আর কি আমি আসি নাই,
তো তখন আর কি মানে ট্রেড নিতাম, হয়তো উইনও হইতাম লসও হইতাম, কিন্তু আসলে মানে বুঝতাম না যে কি কারণে লস হইতেছে বা উইন হইতেছে, মানে ম্যাক্সিমাম গুলাই বুঝতাম না আর কি। তো তারপরে আর কি আপনার কাছে আসা, তো এখন আর কি মোটামুটি বুঝতে পারি যে কোন ট্রেডটা কি কারণে লস হইলো বা উইন হইলাম কি কারণে। তো এতটুকু উন্নতি হয়েছে। এবং কি ভাই মেন্টর হিসেবে আপনার কথা বলতে গেলে আপনি আসলে ভাই অনেক হলেও ফ্রেন্ডলি, এবং কি মানে আপনার কি মেম্বারদেরকে যথেষ্ট ভাই সাপোর্ট দেন। তো এটা আসলে ভাই মানে অতুলনীয়। এটা অন্য কেউ হয়তো দেয় কিনা আমি জানি না, আপনি আমার প্রথম মেন্টর, তো মনে হয় না ভাই কেউ দেয়। আর এখন তো ভাই নিজের প্রতি একটা কনফিডেন্স হয়ে গেছে যে না, এখন ট্রেড করলে ভাই পারবো, এখন বুঝতে পারি সবকিছু মোটামুটি। তো এখন আল্লাহ ভরসা ট্রাই করতেছি। আজকেই ভাই হইলো মানে একটা কম্পাউন্ডিং করলাম $10, মানে এটাও ভাই সব মানে হয়ে গেছে ভাই, মানে সফল হয়েছি। আপনার হয়তো মেসেজ আমি দিয়ে দিছিলাম, দেখছিলেন না ভাই? হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। এখন আমার হ্যাঁ কথা হচ্ছে কি ভাই, নিজে নিজে করা যেত নাকি? মানে যে ভয়টা ছিল এই ভয়টা কি দূর হয়েছে? জি ভাই, ভয় দূর হয়েছে, এখন আর ওরকম ভয় নাই যে আসলে কেমনে কি হইলো। যে আগে তো ট্রেড নিয়ে আল্লাহ আল্লাহ করতাম যে আল্লাহ জিতাই দাও জিতাই দাও, আর এখন মনে হয় যে না, আল্লাহ জিতাই দিবে। এই আত্মবিশ্বাস আছে। যে অবশ্যই আমরা আল্লাহর নাম নিয়ে শিখে শুরু করবো। মেন কথা হচ্ছে যে যাতে কনফিডেন্ট নিয়ে ট্রেড করতে পারি, লস হলেও যাতে মনে করেন হতাশা না হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারি যে কেন লস হয়েছে, কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ ভাই, নতুন যে ভাই মানে ভাই বোন যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে আসলে বলতে চাই যে মানে তারা যাতে আসলে একজন মেন্টর মানে খুঁজে নেয়, এবং সেটা ভালো হয় যদি আপনারে পায়। এবং কি আমি মনে করি আপনারা যারা পাবে তাদের কপালটা আসলে অনেক ভালো। বলবো যে তারা যাতে আসলে ওইরকম একজন মেন্টর নেয়, এবং মেন্টরের হলো মানে সমস্ত কথাবার্তা মেনে কাজ করে, তাহলে সফলতা অবশ্যই পাবে। কিন্তু আপনার কাছে যদি তারা আসে, আপনার কথাবার্তা তো আমরা দেখছি যে আপনি যা বলেন মার্কেট আসলে তাই হয়, যদি ওগুলা মানে মানে অ্যাকচুয়ালি সবাই মেনে চলে সবকিছু আপনার কথাগুলা যে যে বলেন ওইভাবেই, তাহলে তার সফলতা ইনশাল্লাহ নিশ্চিত। আল্লাহ যদি চায় তো সফলতা সে সফল হতে পারবে। মানে আমি আর কি যতটুকু বুঝতে তো পারছি। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই আব্দুল আলিম ভাই, তো আচ্ছা ভাই। আগে যান ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুহিন ভাই বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, ট্রেডিং লাইফে আসছি, অনেককেই দেখছি, মোটামুটি আপনার মতো স্যার কোনো মানুষ পায় না। আর পার্সোনালি যে আপনি আমাকে যতটুকু হেল্প করছেন, মনে হয় না স্যার এতটুকু হেল্প মানে বাংলাদেশের মধ্যে কোনো মেন্টর তার স্টুডেন্টরে এতটুকু হেল্প করে। পার্সোনালি আপনি আমারে ফোন দিয়ে যতটুকু বুঝাইছেন, কিংবা কোনো ক্লাসে যখন উপস্থিত হতে পারি নাই আপনি আমারে ফোন দিয়ে ক্লাসে উপস্থিত করাইছেন। মানে নিজের মধ্যে যে ভয় ভীতিটা কাজ করতে, এখন আর ওই ভয়টুকু কাজ করে না। এখন টেট নিতে গেলেও আর ভাবতে হয় না যে টেটটা কি হবে। মোটামুটি মোটামুটি বলতে স্যার অনেক দূরেই আগাই গেছি। মানে এখন যদি আমি নিজে নিজেও মার্কেটে কাজ করি, আমার আর নিজের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করে না। আপনারে আমি আজকেও কিছু ফিডব্যাক দিছিলাম, কম্পাউন্ডিং করছিলাম 6 স্টেপের। মোটামুটি আপনি দেখছেন হয়তো স্যার, দেখছেন না? হ্যাঁ দেখছি দেখছি। স্যার 6 স্টেপ কম্পাউন্ডিং করছিলাম, মোটামুটি 6টাতেই শিওর শট দিতে পারছিলাম। আপনার কাছে ফিডব্যাকও দিছিলাম। তো আশা করি স্যার ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত আগাইতে পারবো। আর দোয়া করবেন আমার জন্য। আর নতুনদের উদ্দেশ্য বলি যে যারাই আসতে চাচ্ছে ট্রেডিং জার্নিতে, সবাইকে বলবো যে মুয়াজ স্যারের কাছে কোর্সটা করবেন। কারণ উনি এই পার্সোনালি সবাইরেই, শুধু আমারে যে করে এমন না, সবাইরেই অনেক সাপোর্ট করে থাকে, প্লাস ভালোবাসাটাও অন্যরকম। আচ্ছা, তো মেন কথা হচ্ছে নতুন নতুন পরামর্শ একটাই ভাই, আপনাকে শিখতে হবে, যার কাছে শিখেন, ঠিক আছে? এটা হচ্ছে জি আমার নিজের পরামর্শ। শিখার পর ডিপোজিট করেন, ডিপোজিটের নামগন্ধ নেওয়া দরকার নাই। জি স্যার। জি, তো নিহাল, হ্যাঁ তুমি বলো, তুমি তো ঢাকার নাকি? তুমি তো আমার সাথে দেখা করছো, জি তো তুমি ভাইয়া। কিছু বলো। জি বলো। ভাইয়া, আপনার সাথে দেখা করছি। আমি যে পরিস্থিতি ছিলাম ভাইয়া, আসলে ভাইয়া অনেক খারাপ পরিস্থিতি ছিলাম, মানে লস করতে করতে পুরাই ভেঙে পড়ছিলাম। আপনার সাথে ফেসবুকে অ্যাড হওয়ার পরে আপনাকে মেসেজ দিলাম, আপনি রিপ্লাই দিচ্ছেন, রিপ্লাই দেওয়ার পরে আপনি আপনার নাম্বার দিচ্ছেন আমাকে। মানে এটা আমি আশা করি নাই যে আপনি আমার নাম্বার দিবেন বা দেখা করতে চাইবেন। তারপরে আমি আপনার সাথে দেখা করলাম, দেখা করার পরে আপনি বললেন যে আপনাকে মানে আপনাকে না বইলা ডিপোজিট করতে, আপনার সাথে ক্লাস করতে, আপনার সাথে কথা বলতে, মানে আপনার সাথে একটু উঠাচলা বসা করতে, যে আমি কেমন মানুষ সেটা তুমি দেখো আগে। তো সবাই মানে যার যার গ্রুপে গেলে আগে বলে বিএপি তে হইতে, ডলার করতে, ডিপোজিট করতে, আবার মানে ওনাদের
টার্ন ওভার বা ওই রেভিনিউ অ্যাকাউন্টে মানে লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে। তো এই ব্যাপারে আমি দেখছি ভাই, দেখা করলাম আপনি যে আমার সাথে দেখা করুন ভাই, আমি মানে সত্যি কথা ভাই, বিলিভ করেন না করেন ভাই, আমি বিশ্বাসই করতে পারি না ভাই। তারপর আপনার সাথে দেখা করে চলে গেলাম মুগদা। মুগদা যে আপনার সাথে দেখা করলাম, আপনার সাথে কথা বললে মনে করলাম যে না ভাই, আপনি তো স্যার হইতে পারেন না ভাই, আপনি সব আমার ফ্রেন্ড। যে আপনি যেভাবে আচরণ করলেন, যেভাবে ব্যবহার করলেন, যেভাবে বুঝালেন, আপনি ফ্রেন্ড ছাড়া আর অন্য কিছু না ভাই। আমি ভাই মানে ভাই বিশ্বাস করেন, আমি খুবই ভাই মানে অনেক খুশি ভাই যে আপনার মতো একটা মেন্টর পাইছি ভাই আমি। আর আপনি যেভাবে ক্লাস বুঝালেন, না বুঝলে আবার পার্সোনাল বলতে বলছেন, যে পার্সোনাল আবার বলতে, তাও না বুঝলে বলছেন যে কল দিতে, কল দিয়া যে ক্লাসটা তুমি মিস করছো বা যেটা তোমার প্রবলেম হয়, যে কোনো সময় প্রবলেম হয়, তো ভাই এটা কেউ বলে না ভাই, বুঝছেন? মানে যারা কোর্স শিখায়, কোর্স শেখানোর পরে যে যার মতো, পারলে পারলো, না পারলে না, এটা যার যার ব্যাপার। এইসব এইসব ব্যাপারে আর পরে মেসেজ দিয়ে গেলে রিপ্লাই দেয় না, বা ব্লক মারে বা কি করে না করে, মানে রিপ্লাই দেয় না ভাই। তবে আপনি বলছেন যে লাইফ টাইম সাপোর্ট দিবেন আপনি আমাদেরকে, তারপরে বলছেন যে যে কোনো সমস্যা, যখন যে কোনো সমস্যা আপনার কল দিতে বা মেসেজ দিতে, আপনি পার্সোনাল নাম্বার আমার দিচ্ছেন ভাই। তার জন্য ভাই আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ ভাই। ভাই অথচ ভাই আমি না আশা করিনি যে ভাই আপনি আমার সাথে কিছু করবেন। আবার আমার বার্থডেতে আপনি আমার বাসায় আসছেন ভাই, আমার সাথে একসাথে কেক কাটছেন ভাই, আমি তো আশা করিনি ভাই যে আপনি আমার বাসায় আসবেন, বার্থডে আপনি আমার বার্থডে সাথে এসে কেক একই কাটবেন। দিন না? একই দিনে দুজনের বার্থডে ছিল না? জি ভাইয়া, একই দিনে দুইজনের বার্থডে ছিল। ভাই আমি বিলিভ করতে পারতেছি না যে আপনি আসছেন, আমার বার্থডেতে আপনি আসছেন। যাক, বার্থডে তো অনেক মজা হয়েছে না? এই জন্য ভাই আপনি এই জন্য আপনি অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময়টা আমার দিচ্ছেন হিসাবে। মানে আমি তো এটা ঠিক আছে মিয়া, আসলে চিন্তা মেন ভাবনা কথা করতে হচ্ছে কি, পারিনি। হ্যাঁ মেন কথা হচ্ছে আর নিজে নিজে তো পারবা নাকি ডেট করতে? ইনশাল্লাহ ভাই চেষ্টা করতেছি, তারপরে তো আপনি আসেন ভাই, আপনি তো লাইফ বলছেন যে যে কোনো হ্যাঁ, সমস্যা আপনাকে জিজ্ঞাসা করতে। অবশ্যই আমি আপনি তো ভাই কোর্সের মধ্যে অনেক সময় অনেক কথাবার্তা বইলে ফেলাইছি, মনের অজান্তে বলছি। হইতে পারে, মানে হইতেই পারে, মানুষ মাত্র ভুল হয়। তো আমার যদি কোনো কথা মতো আপনার কষ্ট পেয়ে থাকেন কোনো কথাবার্তাতে বা আমার কোনো আচার আচরণে, বা আপনি অনেক সময় ফোন দিছেন, আমি ওই সময় তো বিজি ছিলাম বা যে কোনো কাজে ব্যস্ত ছিলাম, ফোন ধরতে পারি নাই, বা কোনো সময় মেসেজ দিছেন, মেসেজ সিন করতে পারিনি, হইতেই পারে, মানুষ মানুষ তো, বুঝেন নাই? তো সেক্ষেত্রে আমার ভাই জিনিসটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ? আপনারা কোনো মনে কোনো ক্ষোভ রাখেন না। কথা বুঝতে পারছেন? আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার ভিতরে আল্লাহ তাআলা কখনো অহংকার না দেয়। ঠিক আছে? সবাই ইনশাল্লাহ বুঝতে স্যার, আপনিও পারছেন? আমাদের জন্য দোয়া করবেন স্যার, যাতে আমরাও বিশেষ করে ভবিষ্যতে আমি তো অনেক দূর আমার আগাইতে পারি। জি, জি, আমি আমার প্রত্যেকটা মেম্বার জন্য দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের সফলতা দান করুক। ঠিক আছে? আর ভাই প্রত্যেকে ঢাকা যদি আসেন অবশ্যই আমার সাথে দেখা করবেন। ঠিক আছে? তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।